ভাবে মাত্র 12 দিনের জন্য ওহী নাজিল করা বন্ধ করে দিলেন। 12 দিন ওহী নাজিল হয় না, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। আমার বাইরে আল্লাহর নবী দারুণ ভাবে কষ্ট অনুভব করেন, ওহী কেন আসে না, জিব্রাইলকে না দেখলে আমার ভালো লাগে না। অন্যদিকে কাফেররা বলা বলি করতে লাগলো, মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ত্যাগ করেছে, ভুলে গেছে। আমার বাইরে এইভাবে যখন বলা বলি করা শুরু করে দিল, এই কথাগুলো নবীর কান পর্যন্ত আসছে। আমার নবী রাতের বেলা তাহাজ্জুদের সিজদায় গিয়া কান্দে, আল্লাহ ওহী কেন বন্ধ করলা, আমার কি অপরাধ হয়েছে। আবার দিনের বেলা বারবার করে আকাশের দিকে নজর দিয়া তাকায়, বারবার করে আকাশের দিকে তাকায়, জিব্রাইল কেন আসে না। 12টা দিন পার হয়ে গেল, অনেক কষ্ট দুঃখ। আল্লাহ 12 দিন পরে ডাক দিছে, জিব্রাইল আর দেরি করা যাবে না। আমার বন্ধু বড় টেনশনের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছে, এক্ষুনি যাও সূরা দুহা আর সূরা ইনশিরাহ আমার বন্ধুর কাছে নাজিল করে দাও। আল্লাহর হুকুম পাইয়া 12 দিন পরে সূরা দুহা নিয়া হযরত জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন। তার কিছু পরেই সূরা ইনশিরাহ নাজিল হয়ে গেল। জিব্রাইল যখন 12 দিন পরে কোরআন নিয়ে নবীজির কাছে এসেছেন, নবীজি জিব্রাইলের চেহারার দিকে নজর করে বলতেছে, জিব্রাইল তুমি কেন আসো নাই, তোমারে না দেখলে ভালো লাগে না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে না আসলে আমারও ভালো লাগে না। আমি তো বারবার আপনার কাছে আসতে চাই, কিন্তু আমি তো হুকুমের গোলাম, আল্লাহ আমাকে নির্দেশ দেয় নাই, এই জন্য আসতে পারি নাই। এখন আল্লাহ আসতে বলেছেন, আমি আপনার জন্য কোরআন নিয়ে আপনার খেদমতে হাজির হয়েছি। জোরে জোরে কোন মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলের চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন, অন্তরটা ভরে গেল, হৃদয়ে তৃপ্তি পেলেন, সাহস পেলেন নতুন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তার হাবিবের উপরে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলোর মধ্যে কয়েকটা নিয়ামত আস্তে আস্তে করে আল্লাহ বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার চলেন আমরা সূরাটার তাফসীর শুরু করে দেই ইনশাআল্লাহ। বলেন, প্রথম আয়াতটা আমার সাথে পড়েন। আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ, হে রাসূল আমি কি করি নাই? নাশরাহ মানে প্রশস্ত, বিদীর্ণ, দুটো অর্থই হয়, বিদীর্ণ এবং প্রশস্ত। আলাম নাশরাহ, আমি কি আপনার অন্তরটা করি নাই প্রশস্ত, বিদীর্ণ। লাকা আপনার সদরা, সদরুন মানে বক্ষ, আপনার বক্ষটা আমি কি প্রশস্ত করে দেই নাই, বিদীর্ণ করে দেই নাই? আগে আমরা বিদীর্ণর তাফসীরটা শুনবো। বিদীর্ণ মানে নবীজির সিনাটা আল্লাহ পাক চাক করেছেন, বক্ষটা অপারেশন করেছেন এবং হিকমত, ইলম, নূর দিয়া নবীজির বক্ষটাকে পরিপূর্ণ করে দিয়া নাপাক জিনিসগুলো আউট করে দিয়েছেন। এটা হচ্ছে বিদীর্ণ করা, সিনা চাক করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী যখন হালিমা দুধমার বাড়িতে দুধ পান করতেন, দুধ পান শেষ হলো, একটু বড় হয়েছেন,
ছোট্ট বাচ্চাদের সাথে মাঠে গেছেন খেলা করার জন্য। হঠাৎ করে বাচ্চারা নজর করে দেখে একটু উঁচু জায়গায় পাহাড়ের টিলার উপরে মুহাম্মদ আমিনকে কারা যেন দুইজন মানুষ জমিনের মধ্যে শুয়াইয়া বক্ষটা ছিঁড়ে ফেলেছে। এই দৃশ্য দেখে অন্যান্য বাচ্চারা দৌড়াইয়া হালিমার কাছে গেছে, গিয়া বলে, হালিমা, আমাদের ভাই মুহাম্মদকে কে যেন পাহাড়ের উপরে শোয়াইয়া বক্ষটা ছিঁড়ে ফেলেছে, তাড়াতাড়ি চলেন। এইবার হালিমা আমার নবীর খবর পাইয়া লোকজন নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে দেখেন অপারেশন কমপ্লিট। ওই অধ্যাপক ডাক্তারগুলো সব চলে গেছে, শুধুমাত্র আমার নবী পাহাড়ের উপরে বসে বসে পা দুইটা লাগতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। যেরকম সুবহানাল্লাহ। একটা অপারেশন হয়ে গেল ছোট্টবেলায়, আরেকটা হলো সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সর্দার, যত উপরে গেছেন এত উপরে পৃথিবীর আর কোন নবী পয়গম্বর যায় নাই। সেই যাওয়াটাকে আমরা সবে মেরাজ বলি। আলহামদুলিল্লাহ বলেন। মেরাজের রাত্রিতে আমার নবী সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহর বাড়ি পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মেরাজের আলোচনা আরেকদিন শোনাবো, এলাকায় আশেপাশে কোথাও আসলে শুধু মেরাজের আলোচনা শোনাবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন আমারে সুস্থ রাখে, কোন আল্লাহুম্মা আমিন। তো মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহর পাশে নিয়ে জিব্রাইল আর মিকাইল দুইজন হলেন সার্জিক্যাল ডিপার্টমেন্টের প্রধান। অপারেশন পরিচালনা করছেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে। অপারেশন বাস্তবায়ন করছেন জিব্রাইল মিকাইল। আবার ওই আপনার বাইতুল্লাহর পাশে মেরাজে রওনা হওয়ার আগে সিনা চাক করে হৃৎপিণ্ডটা বের করে জমজমের পানি দিয়া পরিষ্কার করে ইলম, হিকমত, নূর ভেতরে প্রবেশ করাইয়া অপারেশন কমপ্লিট করে পরিপূর্ণ সুস্থ করে এবার বললেন যে চলুন আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো সিনা চাক। আরেকটা হলো প্রশস্ততা, উদারতা, ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি আপনার বক্ষকে উদার বানায় দেই নাই, প্রশস্ত বানায় দেই নাই? মানুষের জন্য, মানবতার জন্য দরদি বানায় দেই নাই? ভালোবাসা মহব্বত দিয়ে আপনার কলিজাটা কি ভইরা দেই নাই? আপনি মানুষকে ভালোবাসেন, ভালো ব্যবহার করেন, উত্তম আচরণ করেন, সত্য কথা বলেন, এই জন্য মানুষগুলো আপনার চারপাশে থাকে, আপনারে ভালোবাসে, আপনার ব্যবহারে মুগ্ধ হইয়া, আপনার ক্ষমায় সন্তুষ্ট হইয়া মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লিল্লাহে তাকবীর। নবীর সবচাইতে বড় একটা গুণ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? হৃদয়টা এত বড়, এত প্রশস্ত, হীনমন্যতা, সংকীর্ণতায় ভুগতেন না। উনি মানুষকে মাফ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আর আপনাদের আজকে এটা আমার মূল কথা, আমরা আজকের থেকে মানুষকে ক্ষমা করতে শিখবো, মাফ করতে শিখবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, যার সাথে আপনার ঝগড়া হোক, কথা হোক, আপনি যদি ওটা হৃদয়ে পুষে রাখেন তাহলে তাকে দেখলেই আপনার মেজাজ খারাপ হবে। আপনি নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, ওই লোকের কিছুই হবে না। এজন্য নবীর শিক্ষা হলো, কেউ আপনারে কষ্ট দিছে, রাত্রে ঘুমাবার আগেই এশার নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত দেন, আল্লাহ
বল্টু মিয়া আজকে আমারে কষ্ট দিছে, আল্লাহ আমি ওরে মাফ করে দিলাম, তুমিও মাফ করে হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিলে আপনার হৃদয়টা শান্ত থাকবে, মনটা ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, মানসিক আর শারীরিক রোগ থেকে মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর প্র্যাকটিক্যাল হলো, মনে করেন বিবির সাথে রাগারাগি, একদিন, 2 দিন, 3 দিন, একটু খেয়াল করে দেখেন তো, যতক্ষণ মিলমিশ না হয় ততক্ষণ ভিতরে কি পরিমাণ ঝড় চলে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি প্রথম দিনই মাফ করে দেন যে বিবি যা করছে মাফ করে দিলাম, তাহলে বাকি এই 3 দিন আপনার হৃদয়ে ঝড় হতো না, কষ্ট পাইতেন না, অসুস্থ হইতেন না। এজন্য মানুষকে মাফ করলে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। লিল্লাহে তাকবীর। আমরা মাফ করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন নবীজি কিভাবে মাফ করেছেন, কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে উনার উদারতা। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন, বন্ধু আপনার হৃদয়টা আমি প্রশস্ত করে বড় করে দিয়েছি মহানুভবতা দিয়া। আকাশের মতো বিশাল হৃদয়, সমুদ্রের মতো বিশাল হৃদয়, বড় মন। আপনি মানুষের কল্যাণ কামনা করেন। আর দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো, ধর্ম হলো, ইসলামী হলো আরেকজনের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজনের ক্ষতি চাইলে সে কখনো মুসলমান হইতে পারে? আপনারা সাক্ষী দেবেন, আরেকজনের ক্ষতি যারা করে এবং কামনা করে তারা কি সত্যিকারে মুসলমান? বলেন সত্যিকারে মুসলমান? একজন জান্নাতি সত্যিকারে মুসলমান কখনো আরেকজনের ক্ষতি করতে পারে না। হাদিস মিশকাতুল মাসাবিতে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ওয়াজ করে গেলেন উম্মতের জন্য সত্যিকারে মুসলমান হলো আল মুসলিমু, সত্যিকারে মুসলমান, মান সালিমাল মুসলিমুনা, যার থেকে দুনিয়ার সমস্ত মুসলমানরা নিরাপদ। দুনিয়ার সব মুসলমান তার জিহ্বা আর তার হাত থেকে নিরাপদ। তার জিহ্বা দিয়া, হাত দিয়া কারো ক্ষতি হয় না। জিহ্বা দিয়া, হাত দিয়া সে কাউরে কষ্ট দেয় না, কথা দিয়া, কাজ দিয়া কাউরে দুঃখ দেয় না। ওই মানুষটাই হলো জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, আমরা সবাই যদি এরকম জান্নাতি মুসলমান হয়ে যাই, কারো যদি গালি না দেই, কষ্ট না দেই, ক্ষতি না করি, তাহলে সমাজে, দেশে শান্তি হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? তাহলে আমাদের প্রথম কাজ হইলো আগে মুসলমান হওয়া লাগবে। মুসলমান তো ওই ব্যক্তি, নবীজি বলছেন, সে মানুষের ক্ষতি করে না, হাত দিয়াও করে না, জিহ্বা দিয়াও করে না। আল্লাহু আকবার বলবেন না? ও আমার ভাইরা, আরেকজন মুসলমানদের কষ্ট দিবেন না। খুব গভীর মনোযোগ। একজন মুসলমানের দাম কত, সম্মান কত, মর্যাদা কত, খেয়াল করেন। আল্লাহর নবী কাবা ঘর তাওয়াফ করতেছিলেন, হঠাৎ করে ডান হাতটা দিয়া, ডান হাত মোবারক দিয়া কাবা ঘরটা ধরলেন। এভাবে কাবা ঘরটা ধরে নবীজি বলতে লাগলেন, কাবা তোর কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। গোটা দুনিয়ার মানব মণ্ডলী তোর দিকে, তোরে কেবলা বানাই আল্লাহরে সেজদা করেন। এত সম্মান আল্লাহ তোরে দান করেছেন। হে কাবা, তোর সম্মান, মর্যাদা, ইজ্জত যতই হোক, আল্লাহর কসম করে বলি একজন সত্যিকারে মুমিন বান্দার সমান হবে না। একজন সত্যিকারে ভালো মুমিন মুসলমানের মর্যাদা কাবা ঘরের চাইতেও বেশি। একজন মুসলমানকে গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন,
আপনি কাবা ঘর ভাঙার চাইতেও বড় অপরাধ করেছেন, নাউজুবিল্লাহ বলেন।